আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে আমরা কিছু বাংলাদেশের জাতীয় পত্রিকা থেকে কিছু নিউজ পড়ে শোনাবো। আশা করি সবাই আমাদের সাথে থাকবেন। আজকে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন হয়েছে, আপনারা সকলেই জানেন। আমরা ইত্তেফাক পত্রিকা থেকে কিছু নিউজ পড়ে শোনানোর চেষ্টা করব। চিন্তা করছেন 50 কোটি টাকা চাঁদাবাজি কীভাবে সম্ভব ভাই? 50 কোটি টাকা চাঁদাবাজির অভিযোগে আলোচিত জুলাই যোদ্ধা সুরভি গ্রেফতার। ব্ল্যাকমেইল, মামলা বাণিজ্য ও প্রতারণার মাধ্যমে বিপুল অর্থ আত্মসাতের অভিযোগ পরিচিত জুলাই যোদ্ধা তাহরিমা জান্নাত সুরভিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার 24শে ডিসেম্বর গভীর রাতে গাজীপুরের টঙ্গীতে তার নিজ বাসা থেকে আটক করা হয়। টঙ্গী বাসা কোন জায়গায় বাসা? পুলিশ সূত্রে জানা যায়, সম্প্রতি গুলশানের এক ব্যবসায়ীকে জুলাই আন্দোলন সংক্রান্ত মামলায় জড়ানোর বই দেখিয়ে প্রায় 2.5 কোটি টাকা আদায় করে একটি সংঘবদ্ধ প্রতারক চক্র। তদন্তে উঠে আসে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া তাহরিমা জান্নাত সুরভির এই চক্রের মূল নেতৃত্ব ছিলেন বলে অভিযোগ রয়েছেন। পুলিশের তদন্তে জানা গেছে, এই চক্রটি ইতিমধ্যে বিভিন্ন ভুক্তভোগীদের কাছ থেকে ব্ল্যাকমেইল ও চাঁদাবাজি মাধ্যমে প্রায় 50 কোটি টাকা আদায় করেছে। মামলার অভিযোগ সূত্রে আরও বলা হয়, গত বছরের জুলাই আগস্ট আন্দোলনের সময় গুলশান ও বাড্ডা এলাকার সংগঠিত হামলায় জড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে এক ব্যবসায়ীর কাছ থেকে ধাপে ধাপে অর্থ আদায় করা হয়। আসামি বানানো, পুলিশ হয়রানি ও গ্রেফতারের ভয় দেখানোর পাশাপাশি মীমাংসা করে দেওয়ার প্রলোভন চক্রটি বিপুল অঙ্কের টাকা দাবি করে এবং আদায় করে নেয়। প্রতারণা চক্রের মূল হোতা হিসেবে অভিযুক্ত তাহরিমা জান্নাত সুরভি গাজীপুরে ভাওয়াল বদরে আলম সরকারি কলেজে শিক্ষার্থী বলে জানা গেছে। গাজীপুর ভাওয়াল বদরে, আচ্ছা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল ভিডিও, নানা বিতর্কিত কর্মকাণ্ড এবং নির্দিষ্ট ব্যক্তিকে লক্ষ্য করে করা লাইভ সম্প্রচারের কারণে তিনি আগে থেকেই আলোচিত একটি নাম। অভিযোগ রয়েছে, নিজের ভাইরাল পরিচিতি ব্যবহার করে তিনি প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ তৈরি করতেন এবং পরবর্তীতে বই দেখিয়ে অর্থ আদায় করতেন। ওকে, সুন্দর হয়েছে, খুব ভালো করছে তিনি। আসলে নষ্ট করতেছে আসলে 5 আগস্টে তারা আসলে এসব কিছু কিছু মানুষের জন্য আসলে 5 আগস্টে যারা কষ্ট জীবন দিছে, সেই জীবন দেওয়াগুলো আসলে বৃথা হচ্ছে আসলে। আমরা ব্যাপক জনসমাগমে কেন্দ্র করে রাজধানীতে বিপুল আনসার ও বিডিবি সদস্য মোতায়েন। এজিবি আনসার
আনসার গার্ড বাংলাদেশ। আনসারের পোশাকগুলো অনেক সুন্দর হয়েছে তো। আনসারের পোশাকগুলো সবচেয়ে বেশি সুন্দর করছে। ওকে, ব্যাপক জনসমাগমে কেন্দ্র করে রাজধানীতে বিপুল আনসার ও বিডিপি সদস্য মোতায়েন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে রাজধানী ঢাকায় বিমানবন্দর থেকে জুলাই বিপ্লব এক্সপ্রেসওয়ে পর্যন্ত ব্যাপক জনসমাগম ঘটে। এই জনসমাগমের মাধ্যমে নিরাপত্তা গরম না। ওকে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে রাজধানী ঢাকায় বিমানবন্দর থেকে জুলাই বিপ্লব এক্সপ্রেসওয়ে পর্যন্ত ব্যাপক জনসমাগম ঘটে। এই জনসমাগমে নিরাপত্তা নিশ্চিত বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী আনসার বিডিবি সুসংগঠিত নিরাপত্তা মোতায়েন কার্যক্রম গ্রহণ করেছে। বৃহস্পতিবার 25শে ডিসেম্বর বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী মোহাম্মদ আশিকুজ্জামান উপপরিচালক গণসংযোগ কর্মকর্তার পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এতে জানানো হয়েছে জনশৃঙ্খলা রক্ষা, যাত্রী চলাচল স্বাভাবিক রাখা এবং যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি দক্ষতার সঙ্গে মোকাবেলায় এই ব্যবস্থা গ্রহণ করা হয়। আনসার বিডিপি সদস্য দপ্তর সূত্রে জানা গেছে, পরিকল্পনা অনুযায়ী হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের গুরুত্বপূর্ণ প্রবেশ ও বহিরাগমন পয়েন্টসমূহে আনসার ব্যাটালিয়ন সদস্যদের মোতায়েন করা হয়েছে। পাশাপাশি বিমানবন্দরের বিভিন্ন জোন ও কৌশলগত স্থানে অতিরিক্ত সংখ্যক সদস্য নিয়োজিত রয়েছে, যা বিমানবন্দরের সার্বিক নিরাপত্তা ব্যবস্থাকে সুদৃঢ় করছে। ওকে, ঠিক আছে। বিমানবন্দরের অভ্যন্তরের এলাকায় যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত ও চলাচল নির্বিঘ্নে রাখতে উল্লেখযোগ্য সংখ্যক অঙ্গীভূত আনসার সদস্য দায়িত্ব পালন করেছেন। ইনসাইড টার্মিনাল, ড্রাইভওয়ে, ক্যানেপি এলাকা এবং ল্যান্ড সাইড ট্রাফিক ব্যবস্থাপনায় কয়েক শতাধিক আনসার সদস্য মোতায়েন থাকায় জনসমাগম ও যান চলাচল কার্যকরভাবে নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়েছে। মানে কি করতেছে এরা? সার্বিকভাবে এই নিরাপত্তা কার্যক্রম মোট 650 জন আনসার সদস্য নিয়োজিত রয়েছেন। এর মধ্যে 250 জন আনসার ব্যাটালিয়ন সদস্য এবং 400 জন অঙ্গীভূত আনসার সদস্য দায়িত্ব পালন করছেন। উল্লেখ, বুধবার সন্ধ্যা 6টা থেকে এই নিরাপত্তা কার্যক্রম শুরু হয়েছে। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সর্বোচ্চ পেশাদারিত্ব, শৃঙ্খলা, দায়িত্বশীলতার সঙ্গে জনসাধারণের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর। ওকে, ঠিক আছে। তো আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ও মাই গড। ওকে।
সুন্দর কথা বলেছেন আজকে তারেক রহমান। থ্যাংক ইউ সো মাচ তারেক রহমানকে, তার বক্তব্যগুলো অনেক ভালো লাগছে আজকে।